নমস্কার বন্ধুরা, রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, সকাল সকাল গিয়েছিলাম বাজারে। বাজার থেকে কি কি এনেছি তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো দেখাই যে কি কি বাজার করে এনেছি আর আজকে কি কি রান্না হচ্ছে। আজকে বাজারে প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড, কিন্তু তাও বাজারে ধাক্কা ধুক্কি দিয়ে বাজার করেছি। আর আজকে আবার মাছের দোকানে ছিল হালখাতা, তো সেখান থেকে একটা ইলিশ মাছ কিনেছি, তার জন্য মিষ্টি, ক্যালেন্ডার, ব্যাগ এগুলো গিফট করেছে। তো চলো কি কি বাজার করছি তোমাদেরকে দেখাই। এই যে এখানে চিকেন কিনেছি, চিকেনের ঝোল হবে, কষা বা ঝোল কিছু একটা হবে, ধুয়ে রেখেছি ভালো করে। আর হচ্ছে এই যে এখানে কিনেছি হচ্ছে একটা ইলিশ মাছ, দেখতে পাচ্ছ। বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ মাছ, তবে এবছর বর্ষাকাল না, এবছর গরমকাল মানে ইলিশ মাছ, কারণ বর্ষা তো হচ্ছে না, তো গরমকাল মানেই হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ কিনেছি আর মাংস কিনেছি। আজ হচ্ছে এই মেনু হবে, মাছ ভাজা আর মাংসের ঝোল। তো তার জন্য কি কি এখানে আয়োজন করেছি সেটা তোমাদেরকে দেখাই। মাছটা পরে কাটবো, আগে চিকেনটা বানাবো বলে এখানে এই যে আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে বেটে নেব। আর এই যে এখানে টমেটো নিয়েছি, টমেটো কুচি লাগবে মাংসের জন্য। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটাও লাগবে মাংসের জন্য। তো চলো আমি বানাতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু। ভাবি এই দেখো কেটেছি, আমি ছুরি দিয়েই কেটেছি, তুমি বললে বলে। দেখে যাও, দেখে যাও না। ইলিশ মাছ যখনই বাজার থেকে কিনি না কেন, আমি বাড়িতে এনে নিজের হাতে কাটাটাই বেশি পছন্দ করি। কিন্তু সব সময় জানো তো ধারালো বটিতেই ইলিশ মাছ ভালো কাটা হয়। কিন্তু আজকে ও বললো যে ছুরি দিয়ে কাটো, তো ছুরিটাতে খুব একটা বেশি ধার ছিল না, যার জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিল। মাছটা ঠিকঠাক করে কাটতে পারিনি যেরকমটা আমি চেয়েছিলাম আর কি। মানে পিসটা একটু ছোট চেয়েছিলাম, অনেকটাই বড় বড় পিস হয়ে গেছে। মানে এত বড় মাছটা 4টে মাত্র পিস হয়েছে। বুঝতেই পারছো ছুরিটা ধার নেই বলে আমার কাটতে খুবই অসুবিধা হয়েছে। যাই হোক, ফাইনালি মাছটা আমি কেটে ফেলেছি। আর এখন ধুয়ে টুয়ে বাকি পিসগুলো আমি টিফিন গাড়িতে করে ফ্রিজে রেখে দেবো। আর জানো তো, ইলিশ মাছ যত পুরনো হবে, মানে ফ্রিজে বরফের মধ্যে যত বেশি দিন রেখে দেওয়া যায়, মানে তত কিন্তু টেস্ট হয়। বেশি দিন মানে আবার অনেক বেশি দিন না,
ওই সপ্তাহখানেক। যদি ফ্রিজে সপ্তাহখানেক মতো ডিপ ফ্রিজে ইলিশ মাছ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেই মাছের টেস্ট অনেক বেড়ে যায়। তোমরা কারা কারা এটা বিশ্বাস করো জানি না, তবে আমার বাড়ির প্রত্যেকেই এটা খুব বিশ্বাস করে এবং আমিও করি। এই যে টাটকা ইলিশটা আজকে কিনে এনেছি, এটা হয়তো খুব একটা স্বাদ হবে না, কিন্তু এটা যদি আমি 3-4 দিন ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, এটা আমার ধারণা। হতে পারে তোমাদের মতের সাথে নাও মিলতে পারে। তো এখানে 2 পিস ভাজার মতো আমি কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ ছুরি দিয়ে কাটতে গিয়ে একটু ভেঙে গেছে মাছটা। কিছু করার ছিল না, কারণ ছুরিটা ধার ছিল না, আমার উচিত ছিল বটি দিয়েই কাটার। যাই হোক, আমরা দুজনে খাবো, তাই কাটা যেরকমই হোক না কেন, খাওয়া নিয়ে কথা। তো চলো, এবারে চিকেনটা ওদিকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবারে কষাবো আর মাছটা ভাজবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে ভাত, আর আমি না কুমড়ো সিদ্ধ খেতে খুব ভালোবাসি, মানে যে কোনো সবজি সিদ্ধ খেতে খুব ভালোবাসি, তাই কুমড়ো সিদ্ধ দিয়েছি। এখানে আছে ভাত, আর এখানে আছে ইলিশ মাছ ভাজা, দেখতেই পাচ্ছ ইলিশ মাছের তেল রয়েছে, আর এখানে আছে কচুর শাক, যেটা আজকের নয়, এর আগে একদিন করেছিলাম ছিল সেইটা, আর এখানে হচ্ছে চিকেনের ঝোল। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকমভাবে আমার ভিডিও তোমরা দেখতে থাকো আর কমেন্ট করো তোমরা, ঠিক আছে? তো চলো এবারে স্নান টান করে খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা আর বড় করছি না, জাস্ট এইটুকুই ছিল আজকের ভিডিওটা, ছোট করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।